তুমি এখানে কেন আইছো? তুমি আর কোনোদিন আমার সাথে কথা কইতে আইবা না। কেন তুমি এই কথা কইতেছো কেন? আমি জানি তুমি আমারে পছন্দ করো, আমিও যে তোমারে পছন্দ করি না তা না, কিন্তু সবার আগে আমার কাছে আমার পরিবার কবিতা। আমি যে তোমারে ভালোবাসি এটা কি তুমি বুঝো না? দেখো, তুমি যদি আমার ভালো চাও, আজকে এইখানে সব শেষ। তুমি জানো না, তোমার বাবার কাছ থেকে আমি টাকা নিছি এই শর্ত দিয়ে যে আমি তোমার সাথে কথা বলবো না। সেই টাকা আমি আবার আমার দোলা ভাইরে দিছি। তোমার বাবা যদি শুনতে পারে তাহলে আমার ভিটা মাটি সব কিন্তু লেখানি বসে। তুমি তুমি সেই শর্তে রাজি হইছো? আমার মতো গরিবের ছেলে যে সংসারে আছে, এছাড়া তার আর কি উপায় আছে কবিতা? তুমি কেন পাগলামি করতেছো? তুমি চেয়ারম্যানের মাইয়া, তুমি আমার সাথে অনেক ভালো পোলা পাইবা। যাও, তুমি বাড়ি যাও, আর আমারে আমার পরিবারের নিয়ে ভালো থাকতে দাও। তাইলে তুমি আমারে ভালোবাসতা না? এইসব কথার কোনো মূল্য আমার কাছে নাই। যাও, তুমি বাড়ি যাও। চেয়ারম্যান কাকা যেমন যেমন করে কয় সেরকম করে চলো। জসিম, তুমি কিন্তু কল্পনাও করতে পারতেছো না আমি কি করতে পারি। কথাটা মনে রেখো তুমি। ওই চেয়ারম্যানের মেয়ের সাথে তোর তো কিসের কথা? ওই তেমন কিছু না, আসছিল আর কি। আমি কিছু বলি নাই, বিদায় করে দিছি। খুব ভালো করছো। দেখ, মায়া মানুষ তোর প্রেমের হতো ফালাইয়া নিঃস্ব করে দিব। আমরা গরিব মানুষ কাম করে খামো, উঁচু দিকে না তাকানোই ভালো। হয়েছে, যা কাজে যা। জসিম,